আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। ফজরের নামাজ পড়ে উঠেই আগে এসেছি রান্না করতে। এদিকে নিয়ে রাইস কুকারে একটু ডাল দিয়ে দিলাম। বুটের ডাল দিয়েছি, আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে। আর উপরে যে স্টিমারটা আছে সেটাতে আমি একটু ডিম দিয়ে দিয়েছি। তো ভালো করে ডিমটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এটা দিয়েছি। ডালটা ফুটে উঠবে আর এর ভিতরে আমার ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। আর বাসার কেউ তো এখনও ঘুম থেকে ওঠেনি। আমার হাজব্যান্ড নামাজ পড়ে যেয়ে আবার শুয়েছে। তো এদিকে আমি যে খাবারগুলো আছে ফ্রিজ থেকে বেরো করে রাখছি, বেরো করে তারপরে ওই জিনিসগুলো আগে গরম করতে দেব। তো গরম করে ওদের নাস্তাটা তৈরি করে চলে যাব স্কুলে। তো স্কুলে এসেছে অনেকক্ষণ হয়ে গেছে। সমস্ত নাস্তা কমপ্লিট করা পর্যন্ত আর ক্যামেরাটা অন রাখিনি, কেননা সকালে যে দ্রুত পরিমাণে আমাকে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে করে কাজ করা যায় না ক্যামেরা অন রেখে। আর যে কোনো কাজ করতে গেলে ক্যামেরার সামনে কিন্তু একটু গুছিয়ে করতে হয়। আর গুছিয়ে না করলেও দেখা যাচ্ছে যেটা আমি করছি ওটা দেখাতে গেলেও একটু ক্যামেরাটা সেট করতে সময় লেগে যায়। তো সেই কারণে আমি সকালের যে নাস্তাটা তৈরি করি সেটা প্রতিদিন দেখাতে পারি না। তো এই যে জমিটা দেখাচ্ছি এটা একটা কেনার ইচ্ছা আছে, আমি না, তবে একজন কিনবে। তবে সেই কারণে আমি জমিটা দেখে যাচ্ছি। আমার খুবই পছন্দ হয়েছে এবং সেটার একটা ভিডিও পাঠাতে বলেছিল। আর এই যে দেখুন আমরা সব গার্জিয়ানরা যার বাসায় চলে যাব, একসাথেই রওনা দিয়েছি এবং গল্প করতে করতে যাচ্ছি। এই যে একটা এই চলার যে মুহূর্তটা এখনকার, এই যে হেঁটে হেঁটে যাওয়া, সবাই একসাথে গল্প করতে করতে যাওয়া, এটা মনে করেন এই যে যাচ্ছি না, ছোটবেলার কথাগুলো মনে পড়ে যে আমরা বান্ধবীরা সবাই একসাথে এইভাবে করে যেতাম, ঘুরতাম। তো যাই হোক, এনারাও তো এক হিসেবে বান্ধবী। গতকাল শাশুড়ি এসেছিল, তো উনি গ্রাম থেকে অনেক সবজি নিয়ে এসেছে। এখানে টমেটো আছে, সজনের ফুল নিয়ে এসেছে, আরও অনেক কিছু নিয়ে এসেছে উনি। তো এইগুলা আগে উঠিয়ে নিলাম ডালাই, কারণ এই জায়গাটাতে মেলে দিয়েছিলাম আসার সাথে সাথে, যাতে নষ্ট না হয়। তো এখন ডালার ভিতরে উঠিয়ে নিলাম। আর আমার গাছেও তো প্রচুর টমেটো ধরেছে। আর এবার এই যে অনেক যে টমেটো নিচ্ছে, এটা যে কী করব সেটাই বুঝতে পারছি না। একবার ভাবছিলাম যে ফ্রোজেন করে রাখবো, পরে আবার মনে হলো যে ফ্রোজেন করে রাখবো কেমন দেখাবে না, সেটাই আর কি বুঝতে পারছি না। এতগুলো টমেটো রয়েছে যে সেগুলো আমি একা খেয়ে পারবো না। আর ওই যে বললাম ফ্রিজে রাখলে কেমন হবে কি না হবে সেটা ভেবেই আর কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে এক বাটি টমেটো নিয়ে যাচ্ছি আমি এখন বৌদির কাছে। তো বৌদিকে দিব এই এক বাটি টমেটো, আর দেখা যাক কোথায় কি দিতে পারি, দিয়ে একবারে একটু কমিয়ে রাখবো। আর এত টমেটো তো খাওয়াও সম্ভব হবে না আমার। তো এখানে দেখুন আরও নিয়ে আসছে, সিম নিয়ে আসছিল, তারপরে সজনের ডাঁটা নিয়ে আসছিল। এই যে চিকন চিকন যেগুলো দেখছেন এগুলো একদম জালি সজনের ডাঁটা, ওগুলো খেতে যে এত মজা। তো এখানে আমার খালারা আসছে হঠাৎ করে। তো আমার শাশুড়ি চলে গেছে গরু মাংস, তার পরের দিনই চলে গেছে, আজকে চলে গেছে। তো আজকে আমার শাশুড়ি যাওয়ার পরে আমার খালা ফোন দিয়েছে, আমি একটা কাজে আসছি, তো আমি মাছ ভাজি আর আমার পাশে বসে আছে এই যে এই একজন, আর এই যে পাশে আর একজন মাছ ভাজি চাচ্ছে আমার কাছে। তো ওদের জন্য পুঁটি মাছ কিনে আনা হয়েছে। তো ওই পুঁটি মাছগুলো ওদেরকে একদম লবণ হলুদ দিয়ে জাল দিয়ে তারপরে দিব। আর এই কাঁচা মাছটা এখন আর দিব না। আর এখন তো আপাতত মাছ ভাজি।
আর মেয়ের স্কুল থেকে এসেই তারপর মাছটা মানে চুলায় আসলাম, একবারে গোসল কমপ্লিট করে তারপর চুলায় এসেছি। মেয়েকে এদিকে ম্যাগি করে দিয়েছি, একটু ম্যাগি নুডলস মানে কাপ নুডলসটা করে দিয়েছি। ও বারবার বলছিলাম কাপ নুডলস খাবো, আর ইদানিং ওর স্কুলে সবাই কাপ নুডলস খাচ্ছে, সে কারণে ওরও খুবই কাপ নুডলস খেতে ইচ্ছা করছে। মানে স্কুলেও নিয়ে যাওয়া লাগবে, আবার বাসায় যে এসে একটু গোসলের পরে তো বাচ্চাদের একটু খিদে ভাব থাকে, তখন কিন্তু ভাত খেতে চায় না। তো একটু বেশি করে রান্না করি সকালের দিকে নুডলসটা, যাতে আমি এই সময়ও দিতে পারি, মানে এই 11:30 12টার যে টাইমটা, এই টাইমটাতে আমি যাতে ওকে হচ্ছে যে কোনো খাবার আর কি দিতে পারি। আসলে গোসলের পরে ওর তো একটু খিদে লেগে যায়। আসলে আমরাও যখন গোসল করে উঠি তখন কিন্তু আমাদেরও মনে হয় একটু কিছু মুখে দিই। তো যাই হোক, আজকে রান্না করব উস্তে। তো এইদিকে উস্তে করছি, আর দেখি মাছ ঝোল করবো। আমার ছেলে তো যেহেতু উস্তে খাবে না, আর বেগুনেও ওর অ্যালার্জি, তো সেই কারণে আমি হচ্ছে আজকে উস্তে রান্না করব, উস্তে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে ওর জন্য আলাদা করে একটু মাছ ঝোল করে নিব। প্রথমে তো ভেবেছিলাম যে একদম অল্প স্বল্প কিছুই করব, কিন্তু পরে ওই যে বললাম যে আমার যে খালা এবং খালু আসছে, তো অনেক দিন পরে আসছে ওনারা, তো ওই যে ফোন দিল, তারপর পরে মাংস তাড়াতাড়ি ভিজিয়ে দিয়ে আমি আবার 2টা চুলো হচ্ছে ধরিয়ে দিয়েছিলাম। একটা তো এই পাশে জ্বলছে, আর একটা এই পাশে আমি মাংস বসিয়ে দিয়েছি। তো বেশ 2-3 ভাগে হয়ে গেছে করা, আর টুকটাক আর কি 4 ভাগে করেছি মনে হয়। তো যাই হোক, অতটা খেয়াল আসছে না। তো এখানে মাংসটা আমি তাড়াতাড়ি করে কষিয়ে নিয়েছি, নিয়ে পুরোটা হচ্ছে একটু মানে তেলেই কষিয়েছি, করে একবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একেবারে ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেব। আর হচ্ছে মাংসের কালারটা আজকে কিন্তু দারুণ এসেছে। আর একটু কম মাংস রান্না করছি, যেহেতু আমরা গতকালকেই মাংস খেয়েছি, আর আজ আবার মাংস খাবো। এখন না খুব বেশি একটা মাংস খেতে ভালো লাগে না, আর ওই যে অতিরিক্ত মশলাদার তরকারি। আর এখানে দেখুন এই যে কুচো মাছের চচ্চড়ি করেছি, মাংস করেছি, তারপরে সিম করেছি, আর সকালে একটু খিচুড়ি করেছিলাম, তো হচ্ছে তারপরে উস্তে করেছি। তো এখানে অল্প কিছু নিয়ে আসা হয়েছে, আর হচ্ছে এগুলোই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু গল্প করছিলাম। তার উপরে দেখুন অনেক কিছু কেনাকাটা চলে এসেছে আমাদের বাসায়। তো এগুলো কি, এই যে নতুন হচ্ছে টেবিল, তারপরে এখানে দেখুন অনেক ধরনের মশলা, কৌটা, তারপর এখানে শুকনো ঝাল গুঁড়ো। তো এটা মূলত আমার ভাইয়া একটা নতুন বিজনেস শুরু করছে, একদম টুকিটাকি। তো আপনারা সবাই জানেন যে আমার আব্বু আম্মু নাই, তো আমার আব্বু আম্মু না, এটা তো সবাই জানেন। তো ওর মতো করে হাত খরচের জন্য একটা ব্যবসা শুরু করতে চাচ্ছে। তো সে কারণে হচ্ছে এই যে অনেক জিনিস কিনে নিয়ে এসেছে। তো আগের দিন এই যে লুচি লুচি না, যে ছোটো ফুচকা আমি বানিয়ে দেখিয়েছিলাম, তো ওইটা মূলত এর কারণে। আর এই যে অনেকগুলো জিনিস কেনার ছিল, সেগুলো কিনে আনলো। টুকটাক আর কি আমি বলে দিয়েছিলাম যে এই জিনিসগুলো আনবা, সেগুলো এনেছে। আর হচ্ছে বাদ বাকি আরও কিছু কেনা বাকি আছে। তো সব কিছু মিলিয়ে এই যে সাহস করে নিয়ে হচ্ছে, দেখা যাক কত দূর কী করতে পারে। তো এখানে আমি সমস্ত সব গুছিয়ে তারপর বললাম আচ্ছা সমস্যা নেই, আমি একটু সাহায্য করব। আর এই যে নিচে একটু স্টোভ কিনে নিয়েছে, কিন্তু সত্য বলতে স্টোভটা আজও জ্বালাতে পারিনি ওরা, মানে 2-3 বার ট্রাই করার পরে আর ওই স্টোভটায় হাতও দেয়নি, একদম নতুন ওইভাবেই পড়ে আছে। তো এখানে দেখুন আমাদের যে কাঠ নিয়ে এসেছিলো, সেগুলোর একটা মাচা করার খুব দরকার ছিল। তো আগের দিন তো মানে দেখিয়েছিলাম, কোনো রকম মাচাটা হয়তো করিয়েছিল কি দেখায়নি, খেয়াল নেই। তবে আজকে একদম এত পরিমাণে রোদ রয়েছে, তো আমার হাজব্যান্ডকে বললাম যে এইভাবে করে ছাড়িয়ে দেওয়ার পরে মাচাটা একদম সুন্দর করে কাঠগুলো সাইজ করে তারপরে আমরা রেখে দিই। আর এই যে রান্নাঘরের মানে ছাদের উপরে একটা রান্নাঘর করব, তো রান্নাঘরটা করাটা আমার খুবই জরুরি। কারণ হচ্ছে এই যে নিচে রান্না করছি, কালি কালি হয়ে যাচ্ছে সিঁড়ির উপরটা। আর হচ্ছে পাইপের চুলায় রান্না করতে গেলে মেয়ের স্কুলে যেতে লেট হয়ে যায়। সবসময় যে একরকম হয় সেটা না, মাঝে মধ্যে দেখা যাচ্ছে অনেকটাই লেট হয়ে যায়, তখন কিন্তু ওই ছোট্ট চুলাটা আমাকে জ্বালাতে হয়। আর এই যে হচ্ছে ছোট চুলাটা যখন জ্বালাই, তখন কিন্তু
মানে যে কালিটা হয় সেটা পুরো রান্নাঘরটা ধেয়ে যায়, আর ইটগুলোও কালি হয়ে যায়। তখন হয়তো প্লাস্টারটা বসবে কিনা জানি না, কিংবা ইটটাও ড্যামেজ হয়ে যেতে পারে। তো এখানে কিছু কিছু কাঠ আমি লাউ গাছের মাচার পরে দিয়ে দিয়েছি এইভাবে, যাতে লাউ গাছটা আর কি খুব সুন্দর করে মাচার পরে উঠে যায়। আর কম্বল কেচে দিয়েছিলাম, শীতের টুকিটাকি কাপড় চোপড় সবই উঠিয়ে ফেলছি আস্তে আস্তে। এর আগের দিন তো আমি লেপগুলো উঠিয়েছিলাম রোদে দিয়ে, তো আজ একদম মানে কম্বল কেচে রোদে দিয়েছি। তারপরে ছেলের সোয়েটার, মেয়ের সোয়েটার, ওর বাবার সোয়েটার সব কিছু একদম দিয়েছি। আর হচ্ছে সব কিছু একবারে দুই রোদে শুকিয়ে তারপর একদম বাক্সে উঠিয়ে দিব। আর এখন হালকা ঠান্ডা আছে, কিন্তু খুব একটা আগের মতো সেই শীতটা তো পড়েই না, গরমের টান চলে এসেছে। আর এই দেখুন আমার গাছে কী পরিমাণে টমেটো হয়েছে। তো এই যে বাসায় এত টমেটো, যদি রমজানের সময় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ টমেটো আর কিনে খাওয়া লাগবে না। আর রোজার মাসে তো সব কিছু জিনিসের দাম একটু বাড়তেই হয়। এবার কি হবে জানি না, এবার অবশ্য সবজির দাম অনেকটাই কম, মানে খুব ভালো আছে। তো এত পরিমাণে হচ্ছে টমেটো হয়েছে, সে টমেটোর গাছগুলো পুরো ভেঙে পড়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে এখান থেকে আমি হচ্ছে একদম সলিড যেটা সেটা না, ওটা তো মাঝখান থেকে এই যে একটা আছে সেগুলো একটু বেঁধে দাও। তো ও নিজেও বেছে দিয়ে যাচ্ছে, আর আমি ওর সাথে সাথে যে একটু একটু করে সেই ছোট ছোট সাইজ করা যে কাঠগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে হচ্ছে একটু একটু করে নিচ্ছি। তারপর সাবধান, ওই জায়গাতে নাকি আগের দিন পড়ে যাচ্ছে। ওকে আমি বললাম যে তুমি আগে হচ্ছে আমার দেখো দিন এত হয় কিনা। তো এই যে দড়ি নিয়ে দিচ্ছে, ও ওই পাশে গেছে মানে একদম ছাদের কর্নারে। তো আমি বারবার বলছি যে খুব সাবধানে করো, দেখা যাচ্ছে আমার 2 টাকা গাছের জন্য পড়ে যে আমার অনেকগুলো টাকা মানে সমস্যা হবে। টাকা তো যাবেই, সেই সাথে নিজের কষ্ট, হাত পা ভেঙে গেলে। তো বারবার বলে দিচ্ছি আমি যে খুব সাবধানে থেকো, একদম 1 টাকার গাছ গোছাতে যেয়ে তুমি যেন পড়ে যেয়ে না। তো এইভাবে করে বুঝিয়ে বুঝিয়ে খুব সাবধানে কাজ করছিল, আর আমি যতদূর সম্ভব চেষ্টা করছিলাম যে এই পাশ থেকে ওকে সাহায্য করার। এইটা গেছে, এটা অনেক এই যে এটা কান দাও, ছিঁড়ে যাবে না। এই যে সজনের হচ্ছে ফুল এনেছে, তো এই ফুলগুলো এতক্ষণ ধরে বসে বসে কিন্তু ধুচ্ছিলাম, মানে সন্ধ্যার পর থেকে উঠে আগে হচ্ছে সজনের ফুলটা ভালো করে ধুয়েছি। তো ধোয়ার পরে দেখুন এটা হচ্ছে ভাবলাম যে একটু বড়া করে নিই। তো অনেক সময় হচ্ছে দেখলাম যে হচ্ছে সজনে ফুলের বড়া খায় সবাই, কিন্তু আমি সর্বপ্রথম খেয়েছি। মানে ভয়েসটা তো পরেই দিচ্ছি, কিন্তু হচ্ছে বড়াটা খাওয়ার সময় আমার কাছে একটু তিতো তিতো লাগছিল, মনে হচ্ছিল কেমন জানি একটু তিতো তিতো ভাব। তো সে কারণে হচ্ছে খুব একটা যে ভালো লেগেছে এবং খুব একটা খারাপ লেগেছে তেমনটা নেই, ওই মাঝামাঝিতে। কিন্তু হচ্ছে এটা শুনেছি খুব ভালো লাগে। তারপরে ভাজিটা করলেও ভীষণ ভালো লাগে, সবার খুব পছন্দের। আসলে আমি ভাজিটাও করেছিলাম পরে, কিন্তু আমার কাছে কোনোটাই ভালো লাগেনি, না এই বড়াটা টেস্ট লেগেছে না ভাজিটা। জানি না কেন, হয়তো আমি করতে পারিনি। আর হচ্ছে কেমনভাবে করতে হয় সেটাও এর আগে কখনো খাইনি, কেউ যে করিয়ে খাওয়াইছে সেটাও কিন্তু আমি জানি না। তো এখানে টুকটাক ওই যে একটুখানি ফুলটা করলাম, করে এই যে এগুলো একবারে ভাপ দিয়ে হচ্ছে তারপর ফ্রিজে রাখবো। তো ভালো তো লাগছে না, জানি না কি করব, মনে হচ্ছে ফেলে দিই। আর ফেলেও দিতে চাচ্ছি না, যে শাশুড়ি এত কষ্ট করে নিয়ে আসলো, তো কিভাবে ফেলি। তো ওই যে দুপুরবেলা দেখিয়েছিলাম সজনের ডাঁটা আর হচ্ছে সিম, তো এগুলো কিন্তু আবার পলিথিনে ধুয়ে দিয়েছি, ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিয়েছি। আর ওগুলো সব ফ্রিজে উঠাবো, হচ্ছে টমেটোটাও ফ্রিজে উঠাবো। ডালার মধ্যে রেখেছিলাম, আর প্যাকেটে বললাম না যে যাকে যে কয়টা পারি দিয়ে দিব, আর বাদ বাকি কয়েকটা রেখে দেবো। তা প্যাকেটে ভেবে রেখেছি, দেখা যাক কাকে কাকে দেওয়া যায়। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।